আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিবাহের সম্পূর্ণ কাহিনী বর্ণনা করব। আশা করি আপনারা সকলেই পুরো ভিডিওটি না টেনে দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম জীবনে একবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসার মালামাল নিয়ে সিরিয়া গিয়েছিলেন। এই ব্যবসায়ী কাফেলা তাদের সমস্ত মালামাল বিক্রি করে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং 24 থেকে 25 দিন সফরের পরে জুফা নামক স্থানে এসে পৌঁছায়। এই জুফা নামক স্থানটি মক্কা থেকে প্রায় 150 কিলোমিটার দূরত্বে অবস্থিত। সেই সময় আরবের একটি রীতি প্রচলন ছিল, যখন কোনো কাফেলা সফলভাবে বাণিজ্য করে ফেরত আসত এবং ব্যবসায় ভালো পরিমাণ মুনাফা করত, তখন তারা এটা আশা করত যে শহরে ঢোকার সময় লোকজন তাদেরকে স্বাগত জানাবে এবং তাদেরকে অভিনন্দন জানাবে, কারণ এই কাফেলা তাদের ব্যবসার সমস্ত সামগ্রী বিক্রি করে এসেছে এবং তাদের প্রত্যেকের নিকট প্রচুর পরিমাণে অর্থ রয়েছে। তাদের নিকটে প্রচুর পরিমাণে অর্থ থাকার কারণে তারা কিন্তু নির্জন জায়গায় থাকত না। মক্কার আগে সবচেয়ে বড় শহর ছিল জুফা। জুফার পর মক্কা পর্যন্ত আর কোনো জনবসতি ছিল না। তাই কাফেলাকে সেখানে থামানো হলো এবং তারপর প্রতিটি ব্যক্তি তাদের একজন করে দাসকে মক্কায় পাঠালো, যাতে সে দাস মক্কায় গিয়ে লোকজনদেরকে তাদের আগমনের খবর জানাতে পারে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার দাসের নাম ছিল মাইসারা। মূলত তার দায়িত্ব ছিল মক্কায় গিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে খবর পৌঁছে দেয়া। কিন্তু মাইসারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করতে লাগলেন, আজ পর্যন্ত আমার মালিক খাদিজা রাদিয়াল্লাহু আনহা কখনো ব্যবসায় এত পরিমাণ লাভ করতে পারেনি। নিঃসন্দেহে এটা তার জন্য একটি বিশাল বড় সুসংবাদ। আমার মনের একান্ত ইচ্ছা হলো আপনি নিজে সেখানে চলে যান এবং এই সুসংবাদটি আপনি নিজে তাকে প্রদান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি অবশ্যই তোমার মনের ইচ্ছা পূরণ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে এগিয়ে গেলেন। সামনে একটি ছোট পাহাড়ি টিলা ছিল। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালেন এবং এক মুহূর্তের জন্য সেই টিলার পাশে গিয়ে দাঁড়ালেন। মাইসারা মনে করলেন এখন যেহেতু সকালবেলা, তাই সম্ভবত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করবেন এবং সন্ধ্যার দিকে যাত্রা করবেন। মাইসারা ছিলেন একজন দাস, তাই এই সমস্ত ব্যাপারে হস্তক্ষেপ করার অধিকার তার ছিল না। সেই জন্য তিনি নীরব রইলেন। কাফেলার বাকি ব্যবসায়ীরা আনন্দ করছিল, কেউ কেউ বিশ্রাম নিয়ে ক্লান্তি দূর করছেন, আর অন্যদিকে দাসেরা দ্রুত ছুটে যাচ্ছিল মক্কার দিকে। সেদিন সকালবেলা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার দাসীদেরকে সঙ্গে নিয়ে ছাদে বসেছিলেন। তিনি রেশমি কাপড়ের একটি তাঁবুর নিচে বসে গল্প করছিলেন। হঠাৎ খাদিজা তাহিরার মনে হলো আকাশে একটি নূর উদ্ভাসিত হয়েছে। তিনি প্রথমে ভেবেছিলেন এটা হয়তো সূর্যের আলো হবে। সঙ্গে সঙ্গে তিনি অনুভব করলেন এই নূর কোনোভাবেই সূর্যের আলো হতে পারে না। তিনি ভয়ে পেছন দিকে তাকালেন, দেখলেন জান্নাতুল মাওয়ার কবরস্থানের পেছনের পাহাড়গুলো থেকে একটি নূর উদ্ভাসিত হয়েছে। আরও ভালোভাবে দেখার পরে তার মনে হলো সেখানে একটি গম্বুজের মতো কিছু একটা রয়েছে, যা সোনা ও রূপা দিয়ে তৈরি এবং ইয়াকুত বা মূল্যবান পাথরের মালা গম্বুজ থেকে ঝুলে রয়েছে। এই গম্বুজটি এমনভাবে একটি উট এবং তার আরোহীর মাথার উপর রয়েছে যেন উট এবং আরোহী সেই গম্বুজের ভিতরে দৃশ্যমান এবং সেই নূর সেই গম্বুজ থেকে উদ্ভাসিত হচ্ছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ভয় পেয়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন আমার কোনো ভুল হচ্ছে না তো। তিনি তার দাসীদেরকে জিজ্ঞাসা করলেন, আমি যা দেখতে পাচ্ছি তোমরাও কি সেটাই দেখতে পাচ্ছ? সবাই পেছনে ফিরল এবং নিশ্চিত করল যে খাদিজা তাহিরা, আপনি যা দেখতে পাচ্ছেন আমরাও তাই দেখতে পাচ্ছি। এমন অদ্ভুত বিষয় আমরা আগে কখনো লক্ষ্য করিনি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা গভীর মনোযোগ দিয়ে দৃশ্যটি আবার দেখলেন এবং বললেন, এই উটটিকে আমার পরিচিত মনে হচ্ছে এটা আমারই উট। দাসীরা অবাক হয়ে বলল, হে খাদিজা তাহিরা, এটা কিভাবে সম্ভব? আপনার উট তো মাইসারার সঙ্গে সিরিয়ায় বাণিজ্যের উদ্দেশ্যে গিয়েছে, সেই উট এখানে এখন কিভাবে আসবে? খাদিজা তাহিরা বললেন, উটের আরোহীকেও আমি চিনতে পেরেছি, মনে হচ্ছে উনি আবু তালিবের ভাতিজা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং তার দাসীরা সেই নূরের দিকে তাকিয়ে রইল এবং হঠাৎ করে সেই নূরের গম্বুজ অদৃশ্য হয়ে গেল।
এবং নূরের আলো কিছুটা কমতে শুরু করল, কারণ মহান আল্লাহ তাআলা তার প্রিয় নবীর মর্যাদা তখনও গোপন রাখতে চাইলেন। এরপর সেই উট আরোহী মক্কার সরু গলির মধ্যে প্রবেশ করল, ফলে খাদিজা তাহিরা আর দেখতে পেলেন না। কিছুক্ষণ পর খাদিজা তাহিরার বাড়ির দরজায় কড়া নাড়ার শব্দ হল। একজন দাস এসে বলল, আবু তালিবের ভাতিজা মুহাম্মদ এসেছেন, যিনি সিরিয়া সফরে গিয়েছিলেন। তখনই হযরত খাদিজা তাহিরা নিজেকে সামলাতে না পেরে দৌড়ে দরজার দিকে এগিয়ে গেলেন। সবাই বিস্মিত হয়ে দেখতে লাগল, যার খেদমতে ৭০ জন দাসী রয়েছে, তিনি নিজে এমনভাবে দরজার দিকে ছুটে যাচ্ছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ঘরে প্রবেশ করতে বললেন এবং প্রশ্ন করলেন, আপনি বাণিজ্য সফর থেকে কবে ফেরত এসেছেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এটা ভেবে দোটানায় ছিলেন যে এই উটের আরোহী কি তিনি ছিলেন নাকি নিজের ঘর থেকে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এইমাত্র মক্কায় প্রবেশ করেছি এবং এখন পর্যন্ত কাবার দিকে যাইনি। আমি এসেছি আপনাকে জানাতে যে আপনার কাফেলা চলে এসেছে এবং ব্যবসার সমস্ত মালামাল বিক্রি হয়ে গেছে এবং আপনার দাস মাইসারাও চলে এসেছে। এরপর তারা কিছুক্ষণ ব্যবসায়িক আলোচনা করলেন। হযরত খাদিজা তাহিরা জিজ্ঞাসা করলেন, কাফেলা এখন কোথায় অবস্থান করছে? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাফেলা এখন জুফায় অবস্থান করছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত বিস্মিত হয়ে বললেন, তার মানে আজ সকালে আপনি কাফেলা থেকে রওনা দিয়েছিলেন এবং এত তাড়াতাড়ি এখানে চলে এসেছেন, অথচ জুফা থেকে এখানে আসতে অন্তত 2 দিন সময় লাগার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যা বলেছি একদমই সত্য বলেছি। এরপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা আর কোনো প্রশ্ন করলেন না। নাস্তার আয়োজন করা হলো এবং জমজমের মশক আনা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপহার হিসেবে জমজমের পানি এবং খাবার আনার পর খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, যদি আপনার কোনো সমস্যা না হয়ে থাকে তবে আপনাকে আরও একটা প্রস্তাব করছি। সেটা হলো, আপনি আবার কাফেলার নিকটে ফিরে যান এবং তাদের সঙ্গে আবারও ফিরে আসুন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার উদ্দেশ্য এটা ছিল যে তিনি নিশ্চিত হতে চাইলেন যে নূর তিনি কিছুক্ষণ আগে দেখেছিলেন সেটা কি চোখের ভুল ছিল নাকি সত্যি ছিল, এবং সেই নূর কি এই যুবকের সঙ্গে ছিল নাকি কাকতালীয় কোনো ঘটনা ছিল। ব্যাপারটা এমনও হতে পারে অন্য কোনো ব্যক্তি হয়তো সেই পথ দিয়ে যাচ্ছিলেন এবং তার কারণেই সেই নূর উদ্ভাসিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর এই অনুরোধ সাদরে গ্রহণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হলেন এবং জুফার দিকে পুনরায় রওনা হলেন। আবারও কাফেলার নিকটে ফেরত গেলেন। সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মাইসারা বললেন, এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে, সমস্ত দাসেরা মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে, আপনাকে এক্ষুনি মক্কার উদ্দেশ্যে রওনা হতে হবে, যাতে আমাদের মালিক অন্য মালিকদের মতো তার ব্যবসার সফলতার খবর জানতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন এবং বললেন, আমি তো খাদিজা তাহিরাকে ইতিমধ্যেই সুসংবাদ জানিয়ে এখানে ফেরত এসেছি। মাইসারা বিশ্বাস করতে পারছিল না। সে ভয়ে ভয়ে বলল, আপনি কি বলছেন? আমি তো আপনাকে ওই টিলার পেছনে বিশ্রাম করতে দেখেছিলাম, ভেবেছিলাম কিছুক্ষণ বিশ্রাম করবেন, কিন্তু আপনি বলছেন মক্কায় গিয়ে আবার ফেরত এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সে নাস্তার ব্যাগটি বের করলেন এবং বললেন, তুমি তো তোমার মালিকের বাড়িতে অনেক দিন ধরেই রয়েছ, দেখো তো চিনতে পারো কিনা এই খাবার কোন ঘরের রান্না। এরপর জমজমের মশকটি রাখলেন, যার উপরে খাদিজা তাহিরার সিলমোহর ছিল। সেই সিলমোহর ব্যবসায়ীরা তাদের প্রতিটি সামগ্রীতে লাগাতেন। মাইসারা বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে রইল। এগুলো এমন অকাট্য প্রমাণ ছিল যা অস্বীকার করা অসম্ভব ছিল। আনন্দে মাইসারা এগিয়ে গেলেন এবং কাফেলার নিকটে যাদেরকেই পেলেন তাদের সবাইকে আশ্চর্য ঘটনা খুলে বললেন। মাইসারার কথা শুনে অনেকেই বলল, এখন তুমি যাই বলবে আমরা তাই বিশ্বাস করব, কারণ এই বাণিজ্য যাত্রাপথে আমরা এই যুবকের এমন সব অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করেছি যা অস্বীকার করা অসম্ভব। কিন্তু আবু জাহেল বলল, এটা তো হতে পারে না, কারণ মুহাম্মদ এমন জাদুকর এবং জাদুকরের নিকট থেকে যে কোনো কিছুই প্রত্যাশা করা যায়। তো যাই হোক, আবু জাহেলের দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
জাদুকর মনে করেছিল। কিন্তু অন্যদিকে বাকি সবাই বলেছিল, আমরা নিজেরাই বিশ্বাস করে নিয়েছি আবদুল্লাহর পুত্র মোহাম্মদ যে কোনো মোজেজা দেখাতে পারে। 2 দিন পরে কাফেলা মক্কার দিকে রওনা হলো এবং সেখানে পৌঁছার পরে অত্যন্ত সম্মান এবং শান শওকতের সঙ্গে এই কাফেলাকে স্বাগত জানানো হলো, কারণ মক্কার ইতিহাসে এর আগে কোনো কাফেলা এত সফল হয়ে ফেরত আসতে পারেনি। যখন কাফেলা মক্কার নিকটে পৌঁছালো এবং মক্কার ঘরবাড়ি দৃশ্যমান হলো, তখন মাইসারা একটি প্রস্তাব দিল। সে বলল, তোমরা সবাই জানো এর আগেও আমি তোমাদের সঙ্গে বাণিজ্য সফর করতে গিয়েছি, কিন্তু আজ পর্যন্ত এত পরিমাণ মুনাফা আমরা কখনো করতে পারিনি। আমাদের এই মুনাফা কেবল মুহাম্মাদের বরকতেই হয়েছে। এখন এটা আমাদের দায়িত্ব যে আমরা আমাদের লাভের কিছু অংশ মুহাম্মাদকে উপহার দিই। কাফেলার মধ্যে কোনো ব্যক্তি মাইসারার এই বক্তব্যের ব্যাপারে কোনো আপত্তি করল না। মাইসারা বলল, কিন্তু এই ব্যাপারটি মনে রেখো, এটা যেন সাদকার নিয়তে না হয়, কারণ আমি এটা বুঝতে পেরেছি এই যুবক অসম্মানজনক কোনো কিছুই গ্রহণ করবে না। সবাই আনন্দ ও সম্মানের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপহার প্রদান করল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উপহার গ্রহণ করে খুশি মনে বাড়ির দিকে রওনা হলেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে দেখা করার বা কথা বলার কোনো প্রয়োজন ছিল না। অন্যদিকে খাদিজা তাহিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় ছিলেন। খাদিজা তাহিরা অস্থির হয়ে আবারও সেই একই দৃশ্য দেখতে পেলেন। সেই যুবকের সঙ্গে একটি নূর আসছে। তার হৃদয়ে নিশ্চিত হয়ে গেল এটাই সেই প্রতীক্ষিত রত্ন, যার জন্য তিনি এতকাল ধরে অপেক্ষা করছিলেন। মাইসারা আবেগ ও উচ্ছ্বাসের সঙ্গে খাদিজা তাহিরার নিকটে পৌঁছে গেল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, মাইসারা, তুমি আমাকে আবদুল্লাহর পুত্র মুহাম্মদ সম্পর্কে বলো। মাইসারা বললেন, খাবার গ্রহণ করার সময় মুহাম্মদ বিন আবদুল্লাহ আমাদের সঙ্গে সাধারণত অংশগ্রহণ করতেন না, কিন্তু যখন তিনি অংশগ্রহণ করতেন তখন আমরা অবাক হয়ে লক্ষ্য করতাম খাবার যতই কম হোক না কেন আমাদের সকলের জন্য পর্যাপ্ত হয়ে যেত এবং পানাহার শেষে ততটাই অবশিষ্ট থাকত যতটা শুরুতে ছিল। ইচ্ছা করলে আপনি এই পরীক্ষা নিজেই করতে পারবেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, তুমি যাও, তাকে আমার বাড়িতে নিয়ে আসবে এবং তাকে বলবে তিনি যেন আমার সঙ্গে আহার গ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পেয়ে মাইসারার সঙ্গে আসেন এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার ঘরে থাকা সমস্ত পুরুষ আত্মীয় স্বজন এবং দাসদেরকে একত্র করলেন এবং একটি দস্তারখানা বসালেন। সেখানে একটি ছোট্ট পাত্রে কিছু পরিমাণ খেজুর দিলেন। সবাই দস্তারখানায় বসে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার প্রথমে খেজুর তার মোবারক হাতে তুলে নিলেন এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার আদেশে প্রত্যেক ব্যক্তি ইচ্ছামতো খাবার গ্রহণ করলেন। একটি সময় পরে সবাই বলল, আমাদের পেটে আর বিন্দুমাত্র জায়গা অবশিষ্ট নেই। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে এখানে তখনও খেজুরের পরিমাণ ঠিক ততটাই ছিল যতটা শুরুতে রাখা হয়েছিল। খাদিজা তাহিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধন্যবাদ জানালেন। পানাহারের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে চলে গেলেন। অন্যদিকে খাদিজা মাইসারার প্রতি এতটাই সন্তুষ্ট হলেন যে তিনি বললেন, মাইসারা, আমি আজ তোমাকে আজাদ করে দিলাম। তোমার স্ত্রী যিনি আমার দাসী ছিলেন তাকেও আজাদ করে দিলাম। তোমার সন্তানরা যারা আমার দাস ছিল তাদেরকেও মুক্ত ঘোষণা করলাম। এরপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা মাইসারাকে এক টুকরো জমি, 2টি উট এবং প্রচুর পরিমাণে সোনা ও রূপা দান করলেন। এরপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, মাইসারা, তুমি আমাকে এমন একটি সুসংবাদ প্রদান করেছ, এর ফলে আমি তোমার উপরে হকদার হয়ে গেলাম। এই সমস্ত উপহার নিয়ে যাও এবং আজ থেকে তুমি মুক্ত স্বাধীন জীবন যাপন করো। মাইসারার মন খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রতি কৃতজ্ঞ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠল, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই সে আজ দাসের জীবন থেকে মুক্ত হল। সুবহানাল্লাহ। অন্যদিকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মন প্রশান্তিতে ভরে উঠল, কারণ কিছুদিন আগেই তার জীবনে 3টি অদ্ভুত ঘটনা ঘটেছিল। প্রথম ঘটনা, একবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার দাসীদের সঙ্গে করে কাবার সামনে বসেছিলেন।
তখন একজন ইহুদি আলেম সেখান দিয়েই যাচ্ছিল। সে আলেমের দৃষ্টি যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার উপরে পড়েছিল, তখন তিনি বলেছিলেন, তোমাদের মধ্যে এমন একজন নারী রয়েছেন যিনি মহান আল্লাহ তাআলার শেষ রাসূলের স্ত্রী হবেন। হে মক্কার নারীগণ, সেই শেষ নবী এই মক্কার ভূমিতে প্রকাশিত হবেন এবং তোমাদের মধ্যে যারা তার আনুগত্য করবে দুনিয়া এবং আখিরাতে সাফল্য লাভ করবে। অন্য মহিলারা এই কথা শুনে সেই আলেমের দিকে পাথর নিক্ষেপ করল, কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মনে এই কথা একদম গেঁথে গেল, কারণ তিনি সেই নারীদের একজন ছিলেন যিনি ইসলামের আগমনের পূর্বেই মহান আল্লাহ তাআলার প্রতি অনুরক্ত ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর একজন চাচা ছিলেন, তার নাম ছিল ওয়ারাকা ইবনে নওফেল। তিনি তাওরাত ও জাবুরের বড় আলেম ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রায়শই তার চাচা ওয়ারাকা ইবনে নওফলের নিকটে যেতেন এবং তার নিকট থেকে তাওরাত জাবুর শিক্ষা নিতেন। দ্বিতীয় ঘটনা, একদিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার ঘরে একজন ইহুদি আলেমকে আমন্ত্রণ করলেন, কারণ তিনি আলেমদের প্রতি খুবই সম্মান প্রদর্শন করতেন। হঠাৎ সেই ইহুদি আলেম হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, একজন যুবক এই একই গলির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি দয়া করে তাকে এক মুহূর্তের জন্য এখানে ডাকুন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি ওই যুবককে চিনতে পেরেছি, তিনি বনু হাশিমের যুবক। এরপর তিনি তার দাসকে বললেন, ওই কুরাইশ যুবককে আমার বার্তা দাও এবং কিছুক্ষণের মধ্যেই তাকে এখানে আসতে বলো। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে প্রবেশ করলেন, তখন খাদিজা তাহিরা পর্দার আড়ালে চলে গেলেন। তবে আমি আপনার পোশাকটি আপনার শরীর থেকে একটু সরাতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি আলেমের এই অদ্ভুত প্রস্তাবে প্রচণ্ড অবাক হলেন, কিন্তু তারপরও ভদ্রতার খাতিরে তিনি অনুমতি দিলেন। ইহুদি আলেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক সরিয়ে মোহরে নবুয়ত প্রদর্শন করলেন এবং একবার চুম্বন করলেন। এরপর ইহুদি আলেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইহুদি আলেমকে বললেন, আপনার এই অদ্ভুত কাজকর্ম আমার বোধগম্য হয়নি। এরপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা আরও বললেন, আপনি জানেন না আপনি কি ভয়ঙ্কর একটি কাজ করেছেন। এভাবে ওই যুবকের পোশাক সরিয়ে নিয়েছেন। ওই যুবকের চাচা যদি তার সঙ্গে থাকতেন তবে আল্লাহর কসম সে আপনাকে হত্যা করে ফেলত। তার ভাতিজার গায়ে কেউ হাত দেবে এটা উনি কখনোই মানতে পারতেন না। তখন ইহুদি আলেম বললেন, আপনি জানেন না এই যুবক শেষ জামানার নবী হবেন, কারণ তাওরাতে লিখিত রয়েছে শেষ জামানার নবী এই মক্কার ভূমিতে আসবেন এবং পিতা তার জন্মের আগেই ইন্তেকাল করবেন। তার দাদা শৈশবেই মারা যাবেন আর তার চাচা তাকে লালন পালন করবেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, এই সমস্ত লক্ষণ তার মধ্যেই রয়েছে, কিন্তু আপনি কি করে নিশ্চিত হলেন যে এই যুবকটি সেই যুবকই? তখন ইহুদি আলেম বললেন, তাওরাতের জ্ঞান থাকলে আপনিও বুঝতে পারতেন, এবং এই আরবের ভূমি থেকে একজন নারী তার নবুয়ত প্রাপ্তির আগেই তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এবং সেই নারী পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবতী হবেন। তিনি দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানের রানী হবেন। বুদ্ধিমতী তিনি, যিনি কখনো এই সুযোগ হাতছাড়া করবেন না। খাদিজা তাহিরা এই ঘটনা নিজের চোখে দেখছিলেন এবং এই দুই ঘটনা ছিল বাণিজ্য সফরে যাওয়ার আগের ঘটনা। তৃতীয় ঘটনা হচ্ছে, ওয়ারাকা বিন নওফেল হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে একটি তাবিজ প্রদান করেছিলেন, যে তাবিজটি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বালিশের নিচে রেখে ঘুমাতেন। তিনি একদিন রাতে একটি স্বপ্ন দেখলেন। তিনি দেখতে পেলেন জান্নাতের ফেরেশতারা তাকে অগাধ সম্মান জানাচ্ছে এবং ফেরেশতারা বলছেন তিনি হচ্ছেন সেই সৌভাগ্যবতী যাকে আল্লাহ তাআলার শেষ নবী বিয়ে করবেন। এই তিনটি নিদর্শন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার নিকটে আগেই ছিল। এরপরে মাইশারার বক্তব্য এবং তার নিজের চোখে সেই নূরের উদ্ভাস দেখার পর খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিশ্চিতভাবে বুঝতে পারলেন যে তিনি এতকাল ধরে এই যুবকের জন্যই অপেক্ষা করছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা মনে মনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন, কিন্তু তার মনে ভয় ছিল তিনি কিভাবে এই প্রস্তাব দেবেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গ্রহণ করবেন কিনা সেটাও তিনি নিশ্চিত নন, কারণ
তিনি হচ্ছেন শেষ নবী, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ, মহাবিশ্বের নেতা। অন্যদিকে এই চিন্তায় তিনি আতঙ্ক বোধ করলেন যে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অন্য কারো বিয়ে হয়ে যায়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার চিন্তা বেড়ে গেল। তিনি কি করবেন? অবশেষে তার প্রিয় দাসী নাফিসাকে ডেকে আনলেন এবং বললেন, তুমি একটু খোঁজ নাও আবু তালিবের এই ভাতিজার মনে আমার সম্পর্কে কোনো ধারণা আছে কিনা। যদি আমি তার সঙ্গে বিবাহের প্রস্তাব করি তবে তিনি সেই বিবাহের প্রস্তাব অস্বীকার করবেন কিনা। নাফিসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে প্রবেশ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্মানের সঙ্গে বসতে দিলেন এবং তার আগমনের কারণ জিজ্ঞাসা করলেন। নাফিসা বললেন, আপনি এখন বিয়ের জন্য উপযুক্ত সময় রয়েছেন। আপনি কি বিয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমার আর্থিক অবস্থার ব্যাপারে নিশ্চয় কোনো কিছু আপনার অজানা নয়। আমার চাচা আমাকে বলেছেন বাণিজ্য সফরের পরে যতটুকু অর্থ জমেছে সেটা দিয়ে বিয়ের ব্যবস্থা করা সম্ভব। এটা শুনে নাফিসা বললেন, যদি আমি আপনাকে এমন একটা বিয়ের প্রস্তাব দিই যে নারীর সৌন্দর্য, ধন সম্পদে এবং মর্যাদায় মক্কার ভূমিতে শ্রেষ্ঠ, তবে কি আপনি সেই বিয়ের প্রস্তাব গ্রহণ করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না বলে চুপ করে রইলেন। নাফিসা আবারও বললেন, খাদিজা তাহিরা নিজেই আপনার সঙ্গে কথা বলতে চান। পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত হয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে গেলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, গত বাণিজ্য সফরে আমরা অনেক মুনাফা পেয়েছি। আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন মুনাফার যে অংশটুকু আপনার প্রাপ্য সেটা আমার নিকটে গচ্ছিত রয়েছে। সে বিষয়ে আপনার পরিকল্পনা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার চাচা আমাকে বলেছেন আমি যেন নিজের জন্য উট কিনে নিজের ব্যবসা শুরু করি এবং অবশিষ্ট যে অর্থ থাকবে তা দিয়ে আমার বিবাহের ব্যবস্থা করতে চান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে খাদিজা তাহিরা বললেন, কাকে আপনি আপনার জীবনসঙ্গী নির্বাচন করবেন? আমার মনেও আপনার জন্য একজনের প্রস্তাব রয়েছে, যিনি পারিবারিক মর্যাদা আপনার সমকক্ষ এবং সর্বদা আপনার পাশে থেকে আপনার সহায়ক হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ইচ্ছা ছিল এমন একটি পরিবারে সম্পর্ক স্থাপন করি যারা অর্থনৈতিক দিক থেকে আমার সমকক্ষ, তবে আমার চেয়ে উচ্চতর নয়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, তাহলে এই সম্পর্কই আপনার জন্য সবচেয়ে উপযুক্ত। তিনি নিজের কথা বলছেন না, তবে ইঙ্গিতমূলকভাবে বলছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, কেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, কারণ আমার নিজের কোনো সম্পদ নেই। আমি আমার সমস্ত সম্পত্তি এবং সাধারণ ব্যবসার যা কিছু আছে তার সবকিছু আপনাকে উৎসর্গ করেছি। এগুলো সমস্ত কিছু আমি আপনার নাম হেবা করব। আমার নিকট আর কোনো কিছুই অবশিষ্ট নেই। আমি কেবল একজন দাসী মাত্র। এখন আর আমার নিকটে কোনো সম্পদ নেই। এখন আপনি আমার চেয়ে বেশি সম্পদের মালিক। আমি তো কেবল একজন দাসীর মতো হয়ে থাকব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার চাচার সঙ্গে এ বিষয়ে আমি আলোচনা করব। এরপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের নিকটে গেলেন। তখন ছিল সকালবেলা এবং বনু হাশিমের সমস্ত যুবক আবু তালিবের নিকটে বসেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য লজ্জাবনত মুখে আবু তালিবের নিকটে দাঁড়িয়ে রইলেন। আবু তালিব বললেন, হে আমার ভাতিজা, আমার মনে হচ্ছে তুমি আমাকে কিছু বলতে চাও। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উদ্দেশ্য প্রকাশ করলেন এবং বললেন, আপনি আগেও আলোচনা করেছিলেন, এখন আমারও এ বিষয়ে সম্পূর্ণ ইচ্ছা রয়েছে। আবু তালিব বললেন, আমরা বনু হাশিমের জন্য এমন একজন কন্যা খুঁজছি যার মর্যাদা আমাদের সমকক্ষ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খালিদের কন্যা খাদিজাও এই বিষয়ের প্রতি সম্মতি জ্ঞাপন করেছেন এবং তিনি এই সম্পর্কে আগ্রহ প্রকাশ করেছেন। আবু তালিব চিন্তায় পড়ে গেলেন। কিছু বলার আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক চাচা আবুল আহাব বলে উঠলেন, হে মুহাম্মদ, তুমি এটা কি বললে? তুমি খাদিজার উচ্চ মর্যাদা সম্পর্কে অবগত নাও। অমুক অঞ্চলের বাদশাহ তার নিকটে প্রস্তাব পাঠিয়েছিলেন যা তিনি প্রত্যাখ্যান করেছেন। অমুক গোত্রের প্রধান তাকে প্রস্তাব দিয়েছেন, তিনি সেটা প্রত্যাখ্যান করেছেন। যদি তিনি কোনো বাদশাহ বা গোত্র প্রধানকেই সম্মতি দিতেন তবে সেটা যুক্তিযুক্ত ছিল, কিন্তু তোমার তো কিছুই নেই।
আর তোমার জন্য আমরা এই প্রস্তাব কিভাবে পাঠাবো? এতে আমাদের সবার মান সম্মানহানি হবে। আবুল আহাবের এই কথা শোনা মাত্রই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক চাচা হযরত আব্বাস ক্রোধের সঙ্গে দাঁড়িয়ে বললেন, সতর্ক হও, তোমার জিহ্বাকে সংযত করো। আমার ভাতিজার মধ্যে কিসের অভাব রয়েছে? তুমি কি জানো না, বনু হাশিমের যা কিছু আছে তা সবই আমার ভাতিজার বরকতের জন্য। আমরা সবাই এতে ঐক্যবদ্ধ। তুমি কিভাবে আমাদের ভাতিজা সম্পর্কে এমন কটু কথা বলতে পারো? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এমন উদ্দীপনার সঙ্গে এই সমস্ত কথা বললেন যে সবাই একেবারে নীরব হয়ে গেল। কিন্তু আবু তালিব বললেন, কিন্তু এইভাবে তো বিয়ের প্রস্তাব পাঠানো উপযুক্ত হবে না। বনু হাশিমের প্রস্তাব যদি প্রত্যাখ্যান করা হয় তবে এটা বনু হাশিমের জন্য অপমান হিসেবে গণ্য হবে। আমরা খুব ভালো করেই জানি আমাদের ভাতিজা মুহাম্মদ কখনো মিথ্যা বলেন না। কিন্তু এর পরেও খাদিজা তাহিরার মতামত জানাটা খুবই জরুরি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কিভাবে তার মতামত জানতে পারি? এটা একটা বিয়ের বিষয়। পরিচিত পরিবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাদের বোন সাফিয়া অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু সাফিয়ার বিবাহ খাদিজা পরিবারের এক সদস্যের সঙ্গে হয়েছে। এর মাধ্যমেই ব্যাপারে খোঁজ নেওয়া যেতে পারে। পরের দিন হযরত সাফিয়া অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু খাদিজার বাড়িতে উপস্থিত হলেন এবং সঙ্গে সঙ্গেই খাদিজা বুঝতে পারলেন তিনি কেন এসেছেন। জবাবে সাফিয়া বললেন, খাদিজা এই বিয়ে সম্পর্কে তার মতামত কি? হযরত খাদিজাও সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি যদি বিয়ে করি তবে একমাত্র আপনার ভাতিজা মুহাম্মদকেই করব এবং আমি এতে পুরোপুরি প্রস্তুত। এই স্পষ্ট উত্তরে জনাবা সাফিয়া খুবই খুশি হলেন। জনাবা সাফিয়া খুশি মনে আবু তালিবের নিকটে ফিরে এসে বললেন, খাদিজা এই বিয়েতে সম্মতি দিয়েছেন এবং তুমি বিবাহের প্রস্তুতি গ্রহণ করো। বোনের এই নিশ্চয়তা পেয়ে আবু তালিব প্রস্তুতি নিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব নিয়ে যেতে প্রস্তুত হল বনু হাশিমের যুবকেরা। সম্মান এবং মর্যাদার সঙ্গে সবাই বের হলেন এবং আবু তালিবের নেতৃত্বে এই কাফেলা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে পৌঁছে গেল। হযরত খাদিজার পিতা তখন ইন্তেকাল করেছেন। তার পিতা আমর বিন আসাদ তখন জীবিত ছিলেন এবং তিনি ছিলেন গোত্রপ্রধান। আনুষ্ঠানিক আলাপচারিতার পরে হযরত আবু তালিব তার সামনেই এই বিবাহের প্রস্তাব পেশ করলেন। আমর বিন আসাদ বললেন, খাদিজা তাহিরার বিষয়ে আমি নিজে কখনো হস্তক্ষেপ করি না। খাদিজা সম্পূর্ণ স্বাধীন, তিনি নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নেন। তবে আপনার প্রস্তাব শোনার পরে আমি আগেই বলতে পারি যে এ বিষয়ে খাদিজা কি সিদ্ধান্ত নেবেন। খাদিজা কখনো এই প্রস্তাবে সম্মতি দেবে না। অনেক গোত্রপ্রধানদের প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন, এমনকি অনেক রাজা বাদশার প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন। এই প্রস্তাব তিনি কিভাবে গ্রহণ করবেন? তাই আমি এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করছি, কারণ আমি খাদিজার ইচ্ছা সম্পর্কে অবগত আছি। হযরত আবু তালিবের জন্য এটুকুই যথেষ্ট ছিল। হাশিমি মর্যাদা বোধ তখন ক্রোধে রূপান্তরিত হল। তিনি প্রচণ্ড রাগে দুঃখে বাইরে বেরিয়ে এলেন এবং নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না যে তার বোন সাফিয়া তাকে যা বলেছিলেন তা কিভাবে হলো। অন্যদিকে খাদিজার চাচা যা বললেন সেটা একদমই বিপরীত। অন্যদিকে খাদিজা রাদিয়াল্লাহু আনহার নিকটে খবর পৌঁছে গেল বনু হাশিমের পরিবার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিল, কিন্তু তাদের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। খাদিজা তাহিরা অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। চাচা তাদের প্রত্যাখ্যান করেছে, এখন আমি যদি আমার মতামত দিতেও চাই চাচা এটাকে অপমান হিসেবে গ্রহণ করবেন। তিনি মনে করবেন আমি তার ভাতিজি হয়ে তাকে অমান্য করেছি। যদিও খাদিজা তাহিরা স্বাধীন ছিলেন, তবুও স্বাধীনতার অর্থ এই নয় যে বয়োজ্যেষ্ঠদের সম্মান করবে না। বনু হাশিম এর পরিবারও আবু তালিবের সঙ্গে এসেছিল এবং আবু তালিবকে এই প্রস্তাব থেকে প্রত্যাখ্যান করা হয়েছে। তাই তারা আর কখনো ফেরত আসবে না। এখন কি করা যায় তা কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না। তিনি অস্থির হয়ে গেলেন। হঠাৎ খাদিজা রাদিয়াল্লাহু আনহার মনে পড়ল একজন ব্যক্তির কথা। একমাত্র এই ব্যক্তি তাকে মহাবিপদ থেকে উদ্ধার করতে পারবেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচা ওয়ারাকা বিন নওফেল ছিলেন এই গোত্রের অত্যন্ত বিচক্ষণ এবং একজন জ্ঞানী ব্যক্তি। সবাই তাকে খুবই মান্য করে চলত। নবুয়তের ব্যাপারে তিনি পূর্ণ বিশ্বাস রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির ঠিক পরেই তার ইন্তেকাল হয়েছিল। তবে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে
রিসালাতের আগেই তাকে মেনে নিয়েছিলেন। ওয়ারাকা এমন একজন ব্যক্তি ছিলেন যার নিকটে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার মনের সব কথা খুলে বলতে পারতেন, কারণ তারা সমবয়সী ছিলেন এবং তাদের মধ্যে একটা আন্তরিক সম্পর্ক ছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার দাসীকে বললেন, আমার চাচা ওয়ারাকা বিন নওফেলকে আমার বার্তা দিয়ে এসো। বার্তা পেয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার নিকটে ওয়ারাকা এলেন। ওয়ারাকার মনে খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রতি কন্যা সম ভালোবাসা ছিল। তিনি জিজ্ঞাসা করলেন, আমার প্রিয়তম কন্যা, তোমাকে খুবই চিন্তিত অবস্থায় দেখতে পাচ্ছি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, চিন্তিত হব না কেন? যার এই পৃথিবীতে কোনো সাথী নেই, যার দুঃখ দূর করার মতো কেউ নেই, তার মন ভালো থাকে কিভাবে, হে ওয়ারাকা বিন নওফেল? তিনি মুচকি হেসে মজার ছলে বললেন, খাদিজা, এই দায় সম্পূর্ণ তোমার। বহু প্রস্তাব এসেছিল, কিন্তু তুমি সেগুলো প্রত্যাখ্যান করেছিলে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনি বলুন, আমি কোন কোন প্রস্তাব প্রত্যাখ্যান করেছি? ওয়ারাকা বললেন, অমুক রাজা, তমুক শাসক, অমুক প্রধানের প্রস্তাব। খাদিজা বললেন, এসব তো মক্কার বাইরের প্রস্তাব, আমি এই শহর ছাড়তে চাই না। ওয়ারাকা বললেন, মক্কার ভেতরে থেকেও অনেক বড় বড় প্রস্তাব এসেছিল, যেমন আবু জাহেলের পুত্র উতবা, সাইবার প্রস্তাব এসেছিল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, কিন্তু এরা তো সবাই পথভ্রষ্ট পৌত্তলিককে আমি কিভাবে বিয়ে করব? আপনার জানামতে মক্কায় এমন কোনো সৎ ব্যক্তি কি নেই যিনি আমার সঙ্গী হতে পারেন এবং তিনি পথভ্রষ্ট নন? ওয়ারাকা বিন নওফেল বললেন, মক্কায় তো এমন একজন ব্যক্তি আছেন, তিনি হলেন আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, এই পৃথিবীতে প্রতিটি মানুষের মধ্যে কিছু না কিছু ত্রুটি রয়েছে। দয়া করে আমাকে বলুন, তার মধ্যে কি কি ত্রুটি রয়েছে, যেন আমি এই সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে পারি। ওয়ারাকা বিন নওফেল বললেন, ভালো মন্দ দুটোই জানা খুব জরুরি। আমি তাহলে বলছি মুহাম্মাদের কি কি ত্রুটি রয়েছে। তিনি সেই ব্যক্তি যার বংশ অতুলনীয়, যার গোত্র দীর্ঘ, ইতিহাস সমৃদ্ধ, যার চোখে সুরমা ভরা আর আচার আচরণ অত্যন্ত সুন্দর, যার উদারতা সবার জন্য উন্মুক্ত, যার দানশীলতা এবং অন্যের প্রতি দয়া সার্বজনীন। খাদিজা তাহিরা বললেন, এই শব্দ আপনি গুণাবলী বলছেন, আমি তার দোষ ত্রুটি জানতে চাচ্ছিলাম। তিনি সেই ব্যক্তি যার আভ্যন্তরীণ চরিত্র তার বাহ্যিক রূপের চেয়েও উন্নত। তিনি সেই ব্যক্তি যার চাইতে শ্রেষ্ঠ আর কেউ নেই। তিনি এমন একজন যার বংশের তুলনা আর কারো নেই। এবার খাদিজা বিরক্ত হয়ে বললেন, আপনি সমস্ত কিছুই তার গুণের কথা বলছেন। ওয়ারাকা বিন নওফেল মুচকি হেসে আবারও শুরু করলেন, যার কপাল তারার চেয়েও বেশি উজ্জ্বল, যার সৌরভ মিষ্ক ও আম্বরের চেয়েও মিষ্টি, যার কথা মধুর চেয়েও বেশি মিষ্টি, এবং যিনি চললে মনে হয় পূর্ণিমার চাঁদ চলমান। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, এই শব্দ গুণাবলী, আমি ত্রুটি জানতে চাই। শেষমেশ তিনি ক্লান্ত হয়ে বললেন, হে খাদিজা, আমি তার ত্রুটি কিভাবে বলবো যদি তার কোনো ত্রুটি না থাকে? সেই ত্রুটি আমি কোথায় খুঁজে পাব? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনি যখন সাক্ষ্য দিচ্ছেন তখন এই ব্যাপারে আমার কোনো সন্দেহের অবকাশ নেই। তাহলে আপনি তার সঙ্গে আমার বিবাহের ব্যবস্থা করে দিন। ওয়ারাকা বিন নওফেল বললেন, আমার প্রিয়তম কন্যা, এই ব্যাপারে আমি সহজে প্রবেশ করতে চাই না, তবে আমার একটি শর্ত আছে। আমাকে যদি এই কাজ করতেই হয় তবে আমাকে এই কাজের বিনিময় দিতে হবে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওয়ারাকার কথায় ভীষণ অবাক হলেন এবং বললেন, আপনি যা বিনিময় চাইবেন সবকিছুই পাবেন। ধন সম্পদ, উট ঘোড়া, সম্পত্তি, বাড়ি, আপনার যা দরকার। ওয়ারাকা বললেন, খাদিজা, তুমি ভালোভাবেই জানো এই সমস্ত বিষয়ে আমার কোনো প্রয়োজন নেই। আমি সম্পদ চাই না, আমি আরও দামি জিনিস চাই। হযরত খাদিজা বললেন, আপনি বলুন আপনার কি প্রয়োজন, আমি আপনার দাবি পূরণ করব। ওয়ারাকা বললেন, খাদিজা, আমি জানি তোমার স্বামী কিয়ামতের দিন সমস্ত গুনাহগারদের মাফ করতে সক্ষম হবে। সেই হিসাবের দিনের কথা ভাবলে আমার শরীর ভয়ে কেঁপে ওঠে। তুমি শুধুমাত্র আমাকে একটু প্রতিশ্রুতি দাও, কিয়ামতের ময়দানে তোমার স্বামীকে বলে আমার জন্য সুপারিশ করা হবে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, চাচা, আমি কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশের প্রতিশ্রুতি দিচ্ছি। ওয়ারাকা বললেন, তাহলে আমিও আমার হৃদয় এবং আত্মা দিয়ে তোমার খেদমত করতে এবং এই সম্পর্কে স্থাপনে সাহায্য করতে প্রস্তুত আছি।
এখন আমাকে বলো সমস্যাটা কি, তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সমস্ত ঘটনা খুলে বললেন। সমস্ত কিছু শুনে ওয়ারাকা বললেন, চিন্তা করো না, অপেক্ষা করো, এই সমস্যার সমাধান আমি করব। এরপর তিনি বললেন, দুই পক্ষকে বোঝানোর দায়িত্ব আমার। এরপর প্রথমে তিনি গিয়ে আমর বিন আসাদের নিকটে গেলেন, যিনি তার ভাই এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচা। সেখানে গিয়ে বললেন, হে আমর, তুমি এটা কি করেছ? তুমি কি সিংহ শিকারী হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর কথা ভুলে গিয়েছ? তুমি বনু হাশিম গোত্রকে অপমান করে তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছ। তুমি কি জানো না, বনু হাশিম যদি আমাদের বিরুদ্ধে তলোয়ার তোলে তাহলে মক্কার কেউ আমাদের সমর্থনে এগিয়ে আসবে না, কেউই আমাদের পাশে থাকবে না। সবাই বনু হাশিমের পতাকা তলে নিচে জড়ো হবে, আর আমাদের গোত্রের জন্য বেঁচে থাকাটা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এই সম্মান, এই সম্পদ সব কিছুই বিলীন হয়ে যাবে। তুমি বনু হাশিমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছ। আমর বিন আসাদ বললেন, দেখো, এখানে দুটা বিষয় রয়েছে। বনু হাশিম গোত্র থেকে যদি অন্য কারো বিয়ের প্রস্তাব আসত তাহলে আমি সেটা প্রত্যাখ্যান করতাম না, কিন্তু বনু হাশিম গোত্র তাদের পরিবারের একজন এতিমের প্রস্তাব নিয়ে এসেছে, আব্দুল্লাহর পুত্র এতিম মোহাম্মদের জন্য, যার কোনো সম্পদ নেই। আমরা ইতিমধ্যেই খাদিজার কারণে অনেক বড় বড় গোত্র প্রধানের জন্য প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। এখন যদি তারা জানতে পারে তাদের প্রস্তাবগুলো ফিরিয়ে দিয়ে একজন এতিমের প্রস্তাব গ্রহণ করা হয়েছে, তাহলে সমস্ত মক্কা আমাদের বিরুদ্ধে চলে যাবে। সবাই এটা চিন্তা করবে আমরা তাদের অপমান করেছি। এত মানুষকে মোকাবেলা কিভাবে করব? আর দ্বিতীয় কারণটি হলো, আমি রাজি হলেও আমার ভাতিজি কি এ ব্যাপারে সম্মতি দেবে? আসল ব্যাপার হচ্ছে, আমর বিন আসাদের নবুয়তের ব্যাপারে কোনো ধারণাই ছিল না। তাওরাত এবং ইনজিলের ভবিষ্যৎবাণীগুলো ব্যাপারে ছিলেন তিনি একেবারে অজ্ঞ। তিনি কেবল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাধারণ মানুষ হিসেবেই গণ্য করতেন। ওয়ারাকা বিন নওফল বললেন, আমর বিন আসাদ, তোমার কি হয়েছে? তুমি এইসব কি বলছ? যদি আমরা আব্দুল্লাহর পুত্র এতিমের সঙ্গে এই সম্পর্ক স্থাপন করি তবে মক্কা আমাদের বিরুদ্ধে যাবে, এমন ধারণা তোমার মাথায় কে দিল? তুমি কি জানো না, মক্কায় এমন একজন ব্যক্তিও নেই যে কিনা আব্দুল্লাহর সেই এতিমকে সম্মান করে না অথবা তার মর্যাদা সম্পর্কে জানে না। সমগ্র মক্কায় তাকে আলামিন নামে চেনে। আর খাদিজার ব্যাপারে বলি, এর আগে প্রতিটি প্রস্তাব খাদিজার নিকটে পৌঁছানো হয়েছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু এইবার তুমি এই প্রস্তাব তার নিকটে কেন পৌঁছাওনি? কিভাবে তুমি নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নিলে? আমর বিন আসাদ ভীত হয়ে পড়লেন। তিনি বললেন, তাহলে কি তুমি খাদিজার মতামত জানো? ওয়ারাকা বিন নওফল বললেন, খাদিজা এই সম্পর্কে নিজের মন প্রাণ দিয়ে রাজি এবং খুশি রয়েছেন। আমর বিন আসাদ এই কথা শুনে ভীত হয়ে পড়লেন। তিনি ভাবলেন, যদি আমার ভাতিজি রাজি থাকে, এই বিষয়টি যদি বাইরে ছড়িয়ে পড়ে তবে এটা আমার জন্য ভীষণ অপমানজনক হবে। এখন এমন কি কোনো উপায় নেই যাতে করে এই বিপদ এর বিষয়টি এমনভাবে সমাধান করা যায় যাতে আমার সম্মান বজায় থাকে এবং এই সম্পর্ক স্থাপিত হয়? তখন ওয়ারাকা বললেন, তুমি আমাকে এই প্রতিশ্রুতি দাও, যদি বনু হাশিমের পরিবার তোমার নিকটে আসে তবে তাদের সঙ্গে পূর্ণ সম্মানের সঙ্গে কথা বলবে। আমর বিন আসাদ ওয়ারাকা ইবনে নওফলকে বললেন, হে ওয়ারাকা, যেভাবেই হোক তুমি বনু হাশিমের পরিবারকে রাজি করাও। ওয়ারাকা বিন নওফল এরপর আবু তালিবের বাড়িতে এলেন এবং এই দিকে বনু হাশিমের সমস্ত যুবক এবং প্রবীণেরা একত্রিত হয়েছেন। তারা আলোচনা করছেন আজ প্রথমবারের মতো তাদের গোত্রের ইতিহাসে এইভাবে খালি হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। যুবকেরা যুদ্ধের আদেশের অপেক্ষায় রয়েছেন এবং অন্যদিকে প্রবীণরা রাগান্বিত হয়ে রয়েছে। তবে আবু তালিব, যিনি এই গোত্রের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি, তিনি নীরব রয়েছেন, তার মাথা নিচু। এই সময় ওয়ারাকা ইবনে নওফল প্রবেশ করলেন। ওয়ারাকা ইবনে নওফল প্রবেশ করে বুঝতে পারলেন এই মুহূর্তে মজলিসের সকলেই রাগান্বিত রয়েছেন। তিনি তাওরাত এবং জাবুরের একজন আলেম এবং মক্কার একজন জ্ঞানী ব্যক্তি হওয়ায় অত্যন্ত কৌশলে তিনি আবু তালিবের সঙ্গে কথা বললেন। তিনি বুঝতে পারলেন হামজা এবং আব্বাসের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, কারণ তারা সবাই রাগান্বিত রয়েছে এবং আবেগপূর্ণ অবস্থায় রয়েছে। তাই তিনি সরাসরি আবু তালিবের নিকটে গেলেন এবং ভাইয়ের পক্ষ থেকে ক্ষমা চাইলেন এবং তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার দুশ্চিন্তার কথা বললেন। বনু হাশিমের অপমানে খাদিজা কতটুকু দুঃখ পেয়েছেন সেটাও বললেন। অবশেষে তিনি এটাও বললেন, এই ব্যাপারটি বাহিরে জানাজানি হয়নি, তবে
আপনার প্রতি যে আচরণটা করা হয়েছে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। ওয়ারাকা আবু তালিবের হাত ধরে ফেললেন এবং বললেন, আপনি আমার সঙ্গে চলুন। ওয়ারাকা বিন নওফল এইভাবে কৌশলে আবু তালিবকে রাজি করিয়ে ফেললেন। আবু তালিব রাজি হয়ে গেলেন। হামজা এবং আব্বাসও কিছু বলতে পারলেন না। সমগ্র পরিবার আবু তালিবের অনুসরণ করতে লাগল। তাদেরকে অত্যন্ত সম্মান এবং অভ্যর্থনা জানাতে লাগল। অবশেষে সম্পর্কটি ঠিক হয়ে গেল। বলা হলো, আমরা এই প্রস্তাব সাদরে গ্রহণ করছি এবং একটি তারিখ নির্ধারণ করা হলো। আর তারিখটি কবে নির্ধারণ করা হয়েছিল তার কোনো নির্দিষ্ট বর্ণনা আমরা কুরআন ও হাদিসে খুঁজে পাই না। তবে জানা যায় খুব কাছাকাছি একটা তারিখ নির্ধারণ করা হয়েছিল, যাতে অন্তত বিয়েটি দ্রুত সম্পন্ন করা যায়। কারণ আমর ইবনে আসাদ একটি অনুরোধ করেছিলেন। তিনি বলেছিলেন, এটা আমাদের গোত্রের এমন একজন নারীর বিয়ে যিনি মালিকাতুল আরব নামে পরিচিত। আমাদের প্রস্তুতির জন্য কিছুটা সময় দরকার। আমাদের বাকি গোত্রগুলোকে একত্রিত করতে হবে, তাই এটা আমাদের সম্মানেরও বিষয়। তাই বনু হাশিম পরিবার প্রস্তাব রাখল, এখন শুধুমাত্র বিয়েটা সম্পূর্ণ করা হোক, অনুষ্ঠান পরবর্তীতে করা যেতে পারে। আমর ইবনে আসাদ এতে সম্মতি দিলেন। অবশেষে নির্ধারিত দিনে খাদিজা রাদিয়াল্লাহু আনহার পরিবার একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করলেন। এতে সবাই প্রস্তুত ছিলেন। ইতিহাস বলে, যদিও প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় ছিল না, তবুও খাদিজা রাদিয়াল্লাহু আনহা জানতেন যে এটা এমন একটা বিয়ে যার জন্য তিনি অনেক দিন যাবৎ ব্যাকুল ছিলেন। অল্প সময়ের মধ্যেই বিয়ের আয়োজন সম্পন্ন করা হলো। এর মধ্যেই মক্কার অন্যান্য প্রধানরা আসতে শুরু করে, যারা অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন। এই সময় মাইশারা দেখলেন আবু জাহেল প্রবেশ করছে, কারণ তাকেও খাদিজা রাদিয়াল্লাহু আনহার পরিবারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আবু জাহেল এলেন ঠিকই একেবারে শেষ মুহূর্তে। যখন তিনি মজলিসে প্রবেশ করলেন, তখন দেখতে পেলেন একটি বড় তাপস স্থাপন করা হয়েছে এবং এর ভেতরে বিয়ের অনুষ্ঠান আয়োজন চলছে। মেহমানদের জন্য দুই পাশ এবং সামনের দিকে বসার ব্যবস্থা করা হয়েছে। একেবারে সামনে বসার একটা জায়গা স্থাপন করা হয়েছে। আবু জাহেল ভাবলেন, এই সবার সামনের বসার জায়গাটি নিশ্চয়ই তার জন্যই রাখা হয়েছে। তাই তিনি সামনে এগিয়ে গিয়ে জায়গাটিতে বসতে চাইলেন। কিন্তু মাইশারা এই দৃশ্য দেখে থামিয়ে বললেন, হে আবু জাহেল, নিজের অবস্থান চিনে নাও। এটা তোমার স্থান নয়, তোমাকে সাধারণ মেহমানদের সাথেই বসতে হবে। আবু জাহেল লজ্জিত হয়ে ফিরে এসে সাধারণ যে জায়গাটি তাতে বসলেন। তখনই হঠাৎ সরব উঠল, বরযাত্রী এসে গেছে এবং সবাই এই দৃশ্য দেখলেন যে আবু তালিবের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মর্যাদার সঙ্গে প্রবেশ করলেন যে তার পরনে আব্দুল মুত্তালিবের পোশাক, আঙুলে আকিকের লাল পাথরের আংটি, হাতে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের লাঠি এবং পায়ে হজরত ইলিয়াস আলাইহিস সালামের জুতো রয়েছে। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের মর্যাদা এবং গৌরব নিয়ে প্রকাশ করলেন। আবু তালিব তার পাশে, হজরত হামজা রাদিয়াল্লাহু আনহার হাতে তার পাশেই রয়েছেন হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, পেছন থেকে নিরাপত্তা দিচ্ছেন। বনু হাশিমের সমস্ত যুবক এবং গোত্রের প্রবীণরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সম্পূর্ণ মর্যাদার সঙ্গে এই বরযাত্রীর মজলিসে প্রবেশ করল। অতিথিরা অভ্যর্থনার জন্য দাঁড়িয়ে গেলেন, কিন্তু আবু জাহেল তখন মাত্র বসেছিলেন এবং সে দেখল সবাই উঠে দাঁড়াচ্ছে। তবে তার মনে যে অহংকার এবং গর্ব ছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বাণিজ্য সফরের সময় যে হিংসা ও বিরোধ তার মনে জন্ম নিয়েছিল, সেই কারণে সে নিজের জায়গায় বসে রইল। হামিদা রাদিয়াল্লাহু আনহা এই দৃশ্য সহ্য করতে পারলেন না। হামজা রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য সহ্য করতে পারলেন না। তিনি খোলা তলোয়ার নিয়ে এগিয়ে গেলেন এবং আবু জাহেলের হাত এমন জোরে চেপে ধরলেন যে বর্ণনায় এসেছে যে আবু জাহেলের আঙুল থেকে রক্ত বের হওয়া শুরু করেছিল। তিনি বললেন, তুমি এটা কি ধরনের বেয়াদবি করলে? আমার ভাতিজা আসছে, মক্কার সব গোত্র প্রধানরা দাঁড়িয়ে গেছে, আর তুমি এইভাবে বসে রয়েছ। তোমাকে দাঁড়াতে হবে। যন্ত্রণার তীব্রতায় কাতর হয়ে আবু জাহেল দাঁড়িয়ে গেল। আবু তালিব এই দৃশ্য দেখে বললেন, হামজা, এটা বিয়ের অনুষ্ঠান, মেহমানরা এসেছে, এই সময় কোনো বিবাদ করো না। হামজা, যিনি আবু জাহেলকে শাস্তি দিতে চেয়েছিলেন, তার ভাই আবু তালিবের কথায় ফেরত এলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সবার সামনেই বসার স্থানটিতে বসানো হলো।
এর পাশে আবু তালিব বসলেন এবং অন্য পাশে খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচা আমর বিন আসাদ বসলেন এবং তার পাশে ওয়ারাকা বিন নওফল বসলেন। সবাই বসে আছেন। কিছুক্ষণ পর বিয়ের অনুষ্ঠান শুরু হলো। বিভিন্ন বর্ণনায় এসেছে এই বিয়েতে মোহরানার পরিমাণ ছিল 20টি উট, 400টি সোনার মুদ্রা। এরপর ওয়ালিমার আয়োজন করা হলো। এটা এত জাঁকজমক হয়েছিল যে একটি উট আবু তালিব নিজের পক্ষ থেকে কুরবানি করেন। একটি উট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের সম্পদ থেকে কুরবানি করেন এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার অনেকগুলো উট তার সম্পদ থেকে কুরবানি করেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিয়ের পরে বললেন, এবার আমি আমার প্রতিশ্রুতি দিতে চাই, সেই প্রতিশ্রুতি যা আমি বিয়ের আগে আপনাকে করেছিলাম। বিয়ের পর আমার সমস্ত সম্পদ এবং সম্পত্তি আপনার হবে। এবং তিনি আরও বললেন, আমি আপনার দাসী হয়ে থাকব। আমি সেই প্রতিশ্রুতি পূর্ণ করতে চাই। তাই আজ থেকে আমার সমস্ত সম্পদ, আমার সমস্ত পশু, আমার সমস্ত সম্পত্তি, আমার সমস্ত দাস, আমার সমস্ত দাসী সবকিছু আপনার কাছে হেবা করে দিয়েছি। তিনি সমস্ত কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহ। ইতিহাস বলে, যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সমস্ত সম্পদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে তুলে দিয়েছিলেন, তখন তার নিকটে আর কিছুই অবশিষ্ট ছিল না এবং তিনি সত্যিকারের অর্থে একজন দাসীর মতো হয়ে গিয়েছিলেন। বিয়ের কিছুদিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে চলে গেলেন, যা এখন তার নিজের ঘর হয়ে গেছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসাকে আরও সমৃদ্ধ ও প্রসারিত করলেন। তখন মক্কার লোকেরা অবাক হয়ে দেখল, হাতে এত সম্পদ থাকার পরেও এই যুবকের সততা এবং বিশ্বস্ততার কোনো পরিবর্তন আসেনি। ইতিহাস বলে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিপুল সম্পদ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনস্থ হল, তখন সমগ্র মক্কা বিস্ময়ের সঙ্গে দেখল, সম্পদের দিক থেকে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার থেকে সমৃদ্ধশালী ব্যক্তি হয়ে গেলেন। কিন্তু এর পরেও তার সততা এবং তার বিশ্বস্ততায় কোনো পরিবর্তন আসেনি। সে একই আচরণ, একই শিষ্টাচার বজায় রেখেছেন তিনি। মানুষ বলতে লাগলেন, আমরা তাকে আগে আলামিন বলে ডাকতাম, এখন তার সততা এবং বিশ্বস্ততা নিয়ে আর কোনো সন্দেহ নেই। এই কারণে নবুয়তের ঘটনার পরেও সকল শত্রুতার মাঝেও মক্কার লোকেরা তাদের মূল্যবান জিনিসপত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রেখেছিলেন। ইতিহাস বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিয়ের পর একসঙ্গে 25টি বছর কাটিয়েছেন। এর মধ্যে 15 বছর নবুয়তের ঘোষণার আগে এবং 10 বছর নবুয়তের ঘোষণার পরে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি সন্তান জন্মগ্রহণ করেছিল, 2টি পুত্র এবং 1টি কন্যা। এই পুত্রের নাম ছিল কাশেম, যার জন্ম নবুয়তের আগেই হয়েছিল। জন্মের 2 বছর পরেই ইন্তেকাল করেছিলেন। আরেক পুত্রের নাম ছিল আব্দুল্লাহ, যার 2টি উপনাম ছিল তাইব এবং তাহের। তিনিও শৈশবে ইন্তেকাল করেছিলেন এবং তার কন্যার নাম ছিল ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরও 3টি কন্যা সন্তান ছিল, উম্মে কুলসুম, জাইনাব এবং রুকাইয়া রাদিয়াল্লাহু আনহুম। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক স্ত্রীর গল্প থেকে আরেকটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন, যার নাম ছিল ইব্রাহিম। তিনিও জন্মের কিছু বছর পরে মৃত্যুবরণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 25 বছর বয়স, তখন তাদের বিবাহ হয়েছিল এবং তার 50 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স হয়েছিল 65 বছর। ইতিহাস বলে, যতদিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবিত ছিলেন, ততদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো বিয়ে করেননি। সবশেষে শুধু এতটুকুই বলবো, লক্ষ লক্ষ সালাম এই হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রতি, যিনি এত সম্পদের মালিক ছিলেন, যাকে মালিকাতুল আরব বলা হতো, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহের পরে তার সমস্ত সম্পদ তার হাতে তুলে দিয়েছিলেন এবং তা ইসলামের জন্য ব্যয় করেছিলেন। তিনি তার জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসীর মতো জীবনযাপন করেছিলেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় ইবাদতের জন্য যেতেন, তখন
খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওই মক্কার ভয়ঙ্কর পাহাড়গুলো পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে যেতেন। তিনি নিজেই স্বামীর সব প্রয়োজনের দিকে খেয়াল রাখতেন। অন্যান্য মহিলাদের মতো ঘরের কাজ দাসী বা চাকরের উপরে ছেড়ে দিতেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে বসলেন। এই যে খাদিজা আসছেন, তার হাতে খাবার এবং পানীয়। যখন তিনি আপনার কাছে আসবেন, আল্লাহর পক্ষ হতে তাকে সালাম জানাবেন এবং আমার পক্ষ হতেও। আর খাদিজাকে জান্নাতে একটি বাড়ির সুসংবাদ দিবেন, যা নির্মিত হয়েছে এমন মতির দ্বারা যার ভেতর দেশ ফাঁকা, আর সেখানে থাকবে না কোনো শোরগোল, কোনো প্রকার কষ্ট ক্লেশ। হাদিসে উম্মুল মুমিনিন খাদিজার অনেক গুণ ও প্রশংসার কথা বর্ণিত হয়েছে। ইবনে হাজার আশকালানী রহিমাহুল্লাহ বলেন, তিনি সম্ভবপর প্রতিটি উপায়ে নবীজির সন্তুষ্টি অর্জন করতে চেষ্টা করতেন। স্বামীকে রাগান্বিত করে এমন কোনো আচরণ তার মধ্যে প্রকাশ পেত না, যেমনটি সাধারণত অন্য নারীদের ক্ষেত্রে ঘটে থাকে। তিনি নবীজির প্রথম স্ত্রী, প্রথম মুসলিম, ইসলামের সর্বযুগের 4 শ্রেষ্ঠ নারীর একজন, একটি বিরামহীন, ছন্দপতনহীন, অনিন্দ সুন্দর জীবনের প্রতিচ্ছবি, যিনি ইসলামের প্রাথমিক দিনগুলোতে সর্বমুখী বিপদের মোকাবেলা করে নবীজির সহযোগিতায় জীবনের সর্বস্ব নিয়ে এগিয়ে এসেছিলেন। ছায়ার মতো তার সঙ্গে থেকে শক্তি ও সাহস জুগিয়েছিলেন। সকল শঙ্কা, ভয়, দুশ্চিন্তা থেকে তিনি তাকে মুক্ত করে আনতেন নিঃস্বার্থ ভালোবাসার স্নিগ্ধতায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই ত্যাগ, তিতিক্ষা ও অবদানের কথা আজীবন স্মরণ রেখেছিলেন। তার পবিত্র হৃদয়ে খাদিজার স্মৃতি ছিল চিরজীবন্ত, জাগরুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মতো আর কে হতে পারে? তার চেয়ে উত্তম কোনো নারী আল্লাহ তাআলা আমাকে দান করেননি। মক্কার মানুষেরা যখন আমার কথা মানতে অস্বীকৃতি জানিয়েছিল, তখন সে সবার আগে আমার প্রতি ঈমান এনেছে। আমার নবুয়ত নিয়ে মানুষ যখন আমাকে মিথ্যাবাদী বলছে, তখন সে আমাকে নবুয়তের সত্যায়ন করেছে। মানুষ যখন আমাকে বঞ্চনায় তাড়িয়ে দিয়েছিল, তখন সে আমাকে তার সম্পদ দিয়ে ভরসা দিয়েছে। আল্লাহ তার মাধ্যমে আমাকে সন্তান দান করেছেন, যেখানে অন্য স্ত্রীদের বেলায় আমাকে বঞ্চিত রেখেছেন। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদেরকে জানাতে আমাদের ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।